আর ইমান যত মজবুত আল্লাহ তাআলার কাছে সে তত দামি মানুষ। আল্লাহ তাআলার কাছে সে তত কি মানুষ? দামি মানুষ। আল্লাহ তাআলার কাছে মানুষদের ভিতরে প্রিয় অপ্রিয় কম বেশি ভালোবাসার মানুষ আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় টাকা দিয়া? পৃথিবীতে যত টাকা আলা আছে সব কি আল্লাহ তাআলার কাছে প্রিয় না? ক্ষমতাওয়ালারা প্রিয় না। টাকাই যদি প্রিয় হইতো তাহলে রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? রসুলের মতো এত ভালোবাসার মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলার আর কেউ ছিল? কি বলেন ছিল? তাহলে আপনারা কি জানেন রসুল কি সম্পদশালী ছিল না বেশিরভাগ সময়ই টেনে টেনে দিন পান করছে? মোটামুটি অবস্থায় দিন পার করছে, সম্পদশালী ছিল না। রসুলের বেশিরভাগ জীবন কষ্টের ভিতরে অনাহারের ভিতরে গেছে, ঠিক কেন জোরে বলেন? একাধারে তিনি 1 থেকে 7 দিন পর্যন্ত না খাইয়াও পৃথিবীতে থাকছে। তাহলে সম্পদ হওয়ার মালিক আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া না। যদি সম্পদই প্রিয় বস্তু, আমরা অনেকেই মনে করি যে হুজুর আমরা এত নামাজ পড়ি কিন্তু হিন্দুরা নামাজও পড়ে না, আল্লাহর উপরে বিশ্বাসও করে না, ঈমানও নাই, কিন্তু আমাদের থেকে তাদের সম্পদ বেশি, বলে কি বলে না? তা আল্লাহ যদি ভালোই না পায় তাহলে আমাদের থেকে তাদেরকে সম্পদ বেশি দিল কেন? আমার ভাইয়েরা, এই থেকে বোঝা যায় যে সম্পদ বেশি হওয়া এর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা হওয়া না। সম্পদ বেশি কম উভয়টাই পরীক্ষার জন্য। উভয়টা কিসের জন্য? পরীক্ষার জন্য। সম্পদ আল্লাহ যারে বেশি দেয় তারেও সম্পদ দিয়ে পরীক্ষা করে, যারে না দেয় তারেও সম্পদ না দিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা জোরে বলে? তো বেশি ভালোবাসলেই যদি বেশি সম্পদ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সম্পদ হওয়ার কথা ছিল, ঠিক কিনা জোরে বলে? কিন্তু হাদিস কোরআনে যেটা পাওয়া যায়, শুধু রসুলই না, রসুলের যত ফরজন আত্মীয় স্বজন আওলাদ এবং সাহাবায়ে কেরাম এরা সবাই বেশিরভাগ ছিলেন গরিব। এরা সবাই বেশিরভাগ কি ছিলেন? গরিব ছিলেন। এবং হাদিসের ভিতরেও আছে যে জান্নাতের ভিতরে যারা যাবে ধনী শ্রেণীর আগে 500 বছর আগে গরিবেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। তাহলে গরিব মানুষদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসে, ঠিক কেন জোরে বলে? গরিবদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। মহতারাম আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে যার ইমান বেশি আল্লাহ তাআলার কাছে সে দামি মানুষ, ঠিক কেন জোরে বলে? ইমান যার বেশি, এই ইমান মজবুত করার জন্য আল্লাহ তাআলার ভয়, আল্লাহর তাকওয়া যার অন্তরে আছে সেই ব্যক্তি হচ্ছে বেশি ইমানদার, মজবুত। তাকওয়া, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল 3 বার এই কলবের দিকে ইশারা করেছেন। কলব কোন জায়গায়? সবাই বলেন কলব কোন জায়গায়? এই অন্তরে বাম দিকে 3 বার রাসূল ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, হচ্ছে মানুষের কলবের ভিতরে। কোথায়? আল্লাহর কলবের ভিতরে। এই কলব যদি ভালো হয়ে যায় তাহলে মানুষের সমস্ত বডি ভালো, সমস্ত বডি ভালো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো। মহতারাম ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে ইমান যত বেশি, ইমান যত মজবুত, তার আমলের দামও তত বেশি, তার আমলের দামও তত বেশি। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতে কষ্ট হয়? বুঝবেন ভালো করে। ইমান যত বেশি মজবুত আমলের দাম তত বেশি।